আমি না প্রথমবার কোর্টে আসলাম, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। সত্যি কথা বলতে এই কোর্ট উকিল এসব না আমার খুব ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে। বিআই হোম লোনের ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, তো এটাই আপ টু 10 লাখ টাকা মতো অ্যাপ্লাই করা যায়। আমরা ওই 8 লাখ টাকা মতো অ্যাপ্লাই করবো আর লোন পেতে গেলে একটা কিছু মানে রাখতে হবে ওদের কাছে, যেমন ধরো জমির দলিল হোক বা এডুকেশনাল কিছু হোক। আমরা হারবো না, আমরা দেখি পদ্ধতি যা দিনের ঘরে থাকবে না, মানে চ্যালেঞ্জ দিয়েছে তুমি 6 মাসের মধ্যে যে করে হোক ভাড়াটা করতেই হবে। সারাদিন মানে ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেছে লিটারালি। আমরা এখনো কোনোরকম মানে ঠিকমতো ডিসিশনটা নিতে পারিনি বলতে কি আমরা অনেকজনের কাছে গেলাম, সবার কাছে সেম প্রবলেম, মানে টাকা পয়সা খরচ করতে হবে। মানে যদি 10 লাখ টাকা লোন নিতে যাও তাহলে 1 লাখ টাকা মতো খরচ করতে হবে। মানে আমরা বুঝতে পারছি অনেক হ্যাচাং ব্যাপার আছে, অনেক হ্যাচাং ব্যাপার। আমরা বুঝতে পারছি না যে মানে ঘরটা কি করবো আদেও নাকি টিনের ঘরেই বিয়েটা কোনো বুঝতে পারছি না। ঘরটা করতে হবে, হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তোমরা হচ্ছে বিন্দাস আর ফাটাফাটি। দেখো আমার লাইফে একটা প্রবলেম চলছে বা সিচুয়েশন চলছে, সেটা তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি। তো আজকে একটা সব থেকে বড় ডিসিশন যেটা তোমাদের বলেছিলাম সেটাই আজকে করতে যাচ্ছি, সেটা তোমরা সঙ্গে থাকো। আর সকাল সকাল আমি উঠে পড়েছি, এখন 11টা বাজে। সকাল সকাল ভাত টাত খাওয়া কমপ্লিট, আমরা একটু সকাল সকাল ভাত খেয়ে নিই। আর তোমরা সকাল সকালে ভাত খাও নাকি চা খেয়ে দুপুর পর্যন্ত থাকো অবশ্যই জানিও। তো দেখতে পাচ্ছি এখানে আমার গাড়ি, এই যে গাড়ি। তো এখন গাড়িটা বের করবো, গাড়িটা বের করে আমাকে যেতে হবে একটু বেথরবাড়ি, কারণ বাবার গাড়িটা একটু সমস্যা হয়েছে, সেটা সার্ভিসিং এর জন্য। মানে বাবার গাড়ি চলছেই না, মানে কোনো ছোট কোনো লোকাল দোকানে নিয়ে গিয়ে সারানো যাচ্ছে না, এটা সার্ভিস সেন্টারে মানে নিতে হবে যেখান থেকে গাড়িটা কিনেছে, তো সেখানেই নিয়ে যাওয়া হবে। তো তার জন্য আমার গাড়ির সঙ্গে দড়ি বেঁধে আর কি নিয়ে যেতে হবে, নাহলে টোটো বা অটোতে করে নেওয়া যায়, কিন্তু সেটা নতে গাড়ির থেকে করে নিয়ে যাবো, বেশিটা দূরেও না। আর হেঁটে নেওয়া যাবে না, কারণ হচ্ছে একটা ফ্লাইওভার আছে, সেটা টপকাতে অনেকটাই পরিশ্রম হয়। তো তোমরা সঙ্গে থাকো। আর আজকে তোমাদের যে ডিসিশনটা জানাচ্ছি সেটা হচ্ছে, আমি যেটা বললাম তোমাদেরকে যে এই ব্যাপারটা, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। আজকে আমরা এখান থেকে আসার পরে কৃষ্ণনগর কোর্টে চলে যাবো। আর কোর্টে কেন যাবো সেটা তোমরা জানো, তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আজকে কি রেজাল্ট হবে বা কি হবে জিনিসটা সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। এদিকে কাকা কি খবর? এই যে কাকা গরু নিয়ে চলে আসলো। মাঠে গেছিলে নাকি? সকাল সকাল মাঠের থেকে গরমে সকাল সকালে চলে এলাম। গরম হোক যা হোক আমাদের গরিব মানুষের খাটতে হবে নাকি? সকাল সকাল কাকা মাঠ থেকে গরু নিয়ে চলে আসলো। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কাকা ভাই আমাদের এখানকার। বলো চড়াতে গেছিলে নাকি? নাঙ্গল বললাম। এই গরুগুলোর নাম কি? এটা কি বলে ডাকো? ডাকো কি বলে গরু? ডাকবো কি বলে, মানে কোন স্পেসিফিক নাম নেই, তাই তো? না না। দেখতে পাচ্ছ এটা একটু কালো লাল মিক্স, আর এটা পুরোটাই লাল। শক্তি কোনটার বেশি কাকা? শক্তি কোনটার বেশি? শক্তি কোনটাই খারাপ না, দুটোই শক্তি বেশি। দেখতে পাচ্ছ বাবার গাড়িতে দড়ি বেঁধেছি, আর এটা আমার গাড়িতে বাঁধবো, ঠিক আছে? আমার এমনিতে হাই পিকআপের গাড়ি, দড়ি বেঁধে আর কি নিয়ে যেতে হবে, কারণ বাবার গাড়ির যে পাম্পের যে মোটরটা চলছে না, দড়িটা বেঁধে নিয়ে যাই। হেলমেট নিয়েছো? হেলমেট মাথায় দাও। ভিডিও করতে নাকি? ভিডিও করা আর তুমি বেশি ভিডিও কর। হ্যাঁ আমার মা ভিডিও করে দিল এত সময়। চলে এসেছিলাম আর টিভিএস এর শোরুমে, এখান থেকে ওর গাড়িটা নেওয়া হয়েছিল। ব্যাপারটা হচ্ছে গাড়ির চাবি আনতে ভুলে গেছে, চাবি ছাড়া তো গাড়ি সার্ভিসই করতে পারবে না। এখন যেতে হবে বাড়িতে, বাড়ি থেকে আমাকে চাবি নিয়ে আবার আসতে হবে। চাবিটা দাও। চাবি নিয়ে চলে গেছে, আমার আগে চাবি নিয়ে আবার যেতে হবে। শোরুমে দুটো গাড়ি আছে, এই দুটো গাড়ি সারার পরে বাবার গাড়িটা সারাবে। তো গাইজ ব্যাপারটা হচ্ছে আজকে যাচ্ছি আমরা সেই লোনের ব্যাপারে, মানে কৃষ্ণনগরে যাচ্ছি, কৃষ্ণনগরে কোর্টে যাবো, তারপর সেখান থেকে ব্যাংকে মানে SBI এর ব্যাংকে যাবো লোনের অ্যাপ্লাইয়ের জন্য। তো আমরা অনেকটা বড় একটা লোন নিচ্ছি, তো দুজনা মিলে ভাবছি লোনটা, মানে আমি ওকে নিয়ে যাচ্ছি সঙ্গে, একা একা যাবো। তো তোমার দিদিভাই দেখো চলে এসছে, আসো। এই যে আসছে। তুমি কি ব্যাগে করে লোন শোধ করবা? ঠিক হবে, একদিন শোধ, লোন নিলে তখন ঠিক শোধ হবে। তো আমরা এখন যাবো কৃষ্ণনগরে, গিয়ে দেখা যাক, মানে লোনটা পাওয়াটা অত সহজ না, অতটা ইজি মনে করছি আমরা, বুঝলে? আমি ঠিক বুঝি না লোনের ব্যাপার, মানে সরকারি চাকরিওয়ালা লোকদের ক্ষেত্রে অন্য, কিন্তু নরমাল মানুষের লোন। এবার আমাকে বলছে একটা প্রপার্টি বন্ধক রাখতে হবে, এরকম একটা ব্যাপার শুনছি। তো আমি মেন কথা ওখানে গিয়ে বুঝতে পারবো যে তোমার কোনো প্রপার্টি আছে কি, তুমি লোন শোধ করতে যদি না পারো সরকার তাহলে টাকাটা করতে পাবে, এরকম কোনো ব্যাপার হয় কিনা আমি জানি না, আমি শুনছি, আমি বন্ধু বান্ধবদের খোঁজ নিলাম। তো এখন মেন আমরা লোনের অফিসে যাব, তো সেখানে গিয়েই পুরো ব্যাপারটা জানতে পারবো যে লোন নিলে কি কি করতে হয় কি না করতে হয়। তো আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর কালেক্টরিতে, এখান থেকে আমি যে লোনটা নেব হোম লোন,
তো হোম লোনের একটা ফর্ম তুলতে হবে, ফর্মটা তুলে ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরে SBI ব্যাংকে যেতে হবে। আর কোর্টে একটু কাজ রয়েছে, কোর্টে মানে কিছু পেপার এফিডেভিট করতে হয়, আর ডকুমেন্টস যেগুলো আমি জমা রাখবো সেখানে, সেগুলো আর কি করতে যেতে হবে। এখন এখান থেকে ফর্মটা আমি নিয়ে নিই, চলো। তো ফাইনালি দেখতে পাচ্ছ ফর্মটা নিয়ে নিয়েছি। ফর্মটা দেখাও, SBI হোম লোনের ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটায় আপ টু 10 লাখ টাকা মতো অ্যাপ্লাই করা যায়, আমরা ওই 8 লাখ টাকা মতো অ্যাপ্লাই করবো আর কি। তো ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমত, আর ফর্মে কিছু রেফারেন্স নাম্বার লাগবে। আমার এই মানে SBI থেকে টাকাগুলো আমার পাঞ্জাব ন্যাশনালে ঢুকবে, SBI থেকে অ্যাপ্লাই করবো, পাঞ্জাব ন্যাশনালে মানে লোনটা স্যাংশন হবে। তো আমরা আগের দিন এসেছিলাম, কিছু অ্যাপ্লিকেশন করে গেছি, সেগুলো দেখানো হয়নি। তো আজকে এটা অ্যাপ্লাই করে আমাদের এখন যেতে হবে, কারণ এই লোনটা পাওয়া খুব টাফের ব্যাপার। তো আমরা একজনের সাথে কথা বলেছি, সে যদি ব্যবস্থা করে দেয় তো হবে, বুঝতেই পারছো, মানে লোন পাওয়া তো সহজ নয়। আর লোন পেতে গেলে একটা কিছু মানে রাখতে হবে ওদের কাছে, যেমন ধরো জমির দলিল হোক বা এডুকেশনাল কিছু হোক। তো আমার তো জমির দলিল বলতে আমার তো কিছু নেই, যা আছে বাবার। তো আমি এডুকেশনাল কোনো কিছু ছাড়া জমা দিয়েই লোনটা নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি হয়। সে চলো আমি ফর্মটা ফিল আপ করে নিই। কমপ্লিট করে ফেললাম, দেখো তো ফর্ম নাম্বার 0243, এটা হচ্ছে SBI সব থেকে বড় অ্যামাউন্টের লোনের ফর্ম। তো এই যে ফর্ম ফিল আপ করে ফেলেছি। তোমরা অনেকে বলছিলে যে দাদা লোনটা কি তোমরা দুজন মিলে নিচ্ছ নাকি তুমি একাই। দেখো, ও তো আমার এখনো বিয়ে করা বউ হয়নি, আমার পাশে রয়েছে, এটা সব থেকে বড় কথা, আর সব থেকে বড় শক্তি আমার এটাই। আমার পাশে থাকুক, আর বাকিটা আমিই দেখে নেবো। তো আমরা ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, আমরা মোটামুটি অ্যাপ্লাই করবো 8 লাখ মতো লোনের জন্য। এই কত টাকা লোন পাই, আর সব থেকে বড় কথা যেটা চাপের কথা হচ্ছে, মানে EMI-টা 13,000 টাকার উপরে পড়ে যাবে। আর এখানে যদি 8 লাখ টাকার লোনটা নিই, এখান থেকে 1,10,000 টাকা হয়তো ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ছাড় পাওয়া যাবে, যে 8 লাখ টাকার লোনটা নেওয়া না হয়। এবার এত টাকার লোন আমি জানি না, আমি যারা ভিডিও দেখছো আমি জানি না লোনটাও পাবে কিনা, বাট এটা আমি জানি না যে এত টাকার লোন সাধারণ মানুষকে দেয়। না, আমার একজনের সাথে কথা হয়েছে, তিনি বলেছে তুমি আসো, ফর্মগুলো ভরো, আমি সে ব্যবস্থা করে দেবে। কালকে এসেছিলাম, এখন আমি টাকা যাই। বলছিলাম ওকে, আইডিয়া দিচ্ছি যে এত টাকা লোন নেওয়ার কোনো দরকার নেই এখন, মানে যতটা না হলে নয়, মানে যতটা দিচ্ছে আর কি সেটুকু নেওয়া ভালো। কারণ 13,000 টাকাটা ওরা কম দেবে। না একটা মাসে একটা শোধ করা, তাই না? মাসে মোটামুটি যদি 5-6 হাজার 20,000 টাকা যদি হয় তাও এটা নর্মাল ন্যাচারাল ব্যাপার, কিন্তু 13,000 টাকাটা তো অনেকটাই। তো আমরা এই এখনো বসেছিলাম, চলো যাই, এখন দেখি দেখি কি হয়, কতদূর হয়, তোমার সঙ্গে থাকো। আর লোনটা তো নেওয়ার জন্য এসেছি, খুব আশা করে দেখা যাক কি হয়তো লোনটা হয় পেয়ে এখন, যাবো, দেখা যাক। সেটাই। পেয়ে গেলে খুব ভালো হয়। তো আমরা এখন চলে এসেছি এই যে SBI ব্যাংকে। তো ব্যাংকের ভিতরে এখন যাওয়া হবে, দেন কি হবে এখনো জানি না। যাও তাহলে। পেজগুলো সাজিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ SBI, তোমাদের দেখালাম যেটা ফর্ম ফিল আপ করেছি। আর এই যে ব্যাংক, SBI ব্যাংক। তো ব্যাংকে যাই, দেখি মানে কতটা মানে কাজ হয়, আর ভগবান কতটা মুখ তুলে তাকায় যে লোনটা হয় কি না হয়। তো আমি যাচ্ছি ব্যাংকে। হ্যাঁ, আসো, তুমিও আসো, আসো, সমস্যা নেই। 2,000 years later. কি বললো? আরে ওই ইয়ে থেকে মানে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে পেপার এফিডেভিট করতে হবে, লোন আর নিতে কোটি হয়? হ্যাঁ উকিল ধরতে হবে, নাহলে হবে না। আর বললো যে এত টাকা লোন তো এইভাবে দেওয়া যায় না, মানে তোমার একটা সিকিউরিটি দরকার। এবার সিকিউরিটি কি দেবো বুঝতে পারছি না আমি। আমি বললাম আমরা ইউটিউবার, বলছি ইউটিউবার এসব কোনো ভ্যালু নেই, যত ইনকামই হোক তোমাদের সেই আরটি ফাইল না কি বলে, কি ফাইল বলে না, জানি না, আমার মতো ওইটা লাগবে। তো উকিল ধরতে হবে, চলো কোর্টে। এখন হ্যাঁ, কোর্টে যাবো আর কি, চলো কোর্টে যাই। দেখি এখন 2টো বাজে। আমার ভালো লাগছে না এইসব ক্যাচাল, প্রচন্ড ঝামেলা এইসব করা, এইসব ছেড়ে দাও তুমি। না না, চলো কোর্টে, চলো কোর্টে গিয়ে দেখি উকিলে কি করে। উকিলের সঙ্গে কথা হলো, একটা এখান থেকে বললো, মনে হয় ফোন নাম্বার দিল, উপর বললো কোর্টে এসে দেখা করো। ওনার সঙ্গে দেখা করে দেখি উনি কি করতে পারে। আমি এখানে 8 লাখ টাকার মতো অ্যাপ্লাই করেছিলাম, যেটা 13,000 টাকা পার মান্থ EMI। তো দেখি কত, মানে 8 লাখ টাকাটা কম, মানে এই সুদ মুদ বেড়ে টোটালে 10 লাখ টাকার মতো পে করতে হবে আমাদের। তো আমাদের কৃষ্ণনগর কোর্ট মানে আদালত, সেখানে চলে এসেছি। এখানে এসে উকিলের কাছে যাবো, উকিল অফিসে যাবো। উকিল অফিস থেকে ঘুরে আসি, দেখি উকিল কি বলে। ঠিক আছে, মানে সঙ্গে থাকো তোমরা। আমি না প্রথমবার কোর্টে আসলাম, আমার প্রচন্ড টেনশন হচ্ছে সত্যি কথা বলতে। এই কোর্ট উকিল এসব না আমার খুব ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে। তো জানি না, মনে হচ্ছে যেন সেই জেল খাটবো না কি অপরাধ করেছি এরকম যেন মনে হচ্ছে।
কোথায় কোথায় যে ঘুরতে হচ্ছে মানে জাস্ট কল্পনার বাইরে। মানে এই লোনের চক্করে যে কোথায় কোথায় ঘুরতে হচ্ছে আমাদের, মানে এরকম সত্যি হবে সত্যি ভাবতে পারিনি। এদিকে আমরা সেই ঠিক সকালবেলা বেরিয়েছি, সকালবেলা মানে এত জায়গায় ঘুরেছি, এত জায়গায় ঘুরছি, মানে জাস্ট বোঝাতে পারবো না কত জায়গায় ঘুরছি। মানে ফাইনালি কি হবে অ্যাটলিস্ট এই ভিডিওতে বলা সম্ভব না। সারাদিন না হচ্ছে খাওয়া, না হচ্ছে কিছু, এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো। আর বাইরের খাবার তো আমি খাবো না, মানে আঁশ খাবার খাবো না। এই মাসটা শ্রাবণ মাস, পুরোটাই নিরামিষ করছি। এই বছর ভগবান চেয়েছে তাই করছি, দেখা যাক নিরামিষ খাবার কি খাই। দিদির মুখটা দেখো শুকিয়ে গেছে, মানে আমার কারণে আমার বোটার মুখ থাকে যাচ্ছে। আমরা দুজনে আলাদা না তো, মানে আমি বলছি আমার কারণে আমার বোর মুখ শুকিয়ে যাচ্ছে। আমি পাচ্ছি না লোন, ওর টেনশন বেশি হচ্ছে, টেনশন আমারও হচ্ছে। এবার লোকজনের কথা মানে কি বুঝতে পারছি না কি করা উচিত। আমরা হারবো না, আমরা দেখি কত দূর যায়। তো দিনের কথা থাকবে না, মানে চ্যালেঞ্জ দিয়েছে তুমি 6 মাসের মধ্যে যে করে হোক খাওয়াটা করতেই হবে। আমি তো জান দিয়ে তো দেখি মানে কতদূর কি হয়। এই যে কোর্টে এসেছিলাম বা এখন আর SBI-তে যাচ্ছি না, কারণ এখান থেকে উনি তো বলেই দিল যে 50,000 টাকা লাগবে। তো ডোনেশন যাবে, তো ডোনেশন দিয়ে লোন নেওয়াটা কি ঠিক হবে তোমরা জানিও। আর সারাদিন খাওয়া দাওয়া নেই, দেখতে পাবেন দিদির মুখের অবস্থা কি। আমরা চলে এসেছি একটু ঘুগনি খাই, চলো। বলো কি হলো আজকে? সারাদিন মানে ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেল, রাত হয়ে গেছে লিটারালি। আমরা এখনো কোনোরকম মানে ঠিকমতো ডিসিশনটা নিতে পারিনি বলতে কি আমরা অনেকজনের কাছে গেলাম, সবার কাছে সেম প্রবলেম, মানে টাকা পয়সা খরচ করতে হবে। মানে যদি 10 লাখ টাকার লোন নিতে যাও তাহলে 1 লাখ টাকার মতো খরচ করতে হবে। মানে আমরা বুঝতে পারছি অনেক হ্যাচাং ব্যাপার আছে, অনেক হ্যাচাং ব্যাপার। আমরা বুঝতে পারছি না যে মানে ঘরটা কি করবো আদেও নাকি টিনের ঘরেই বিয়েটা কোনো বুঝতে পারছি না। ঘরটা করতে হবে, হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জ। তো ব্যাপারটা ভাবছি যে মানে যা আছে ওটাতেই শুরু করব নাকি আমি এখন বুঝতে পারছি না। ডিসিশন করা হোক, যেরকম বলছিলাম যে মানে কাজের জন্য ঘরটা তোমরা একটু বলো আমার এই লোন নিতে কি এত বাধা আসছে, মানে আমি কি লোনটা নেবো আদেও নাকি, মানে বুঝতে পারছি না কিছু। এত টাকার লোনে আর এতটা বড় ইএমআই, মানে 13,000 টাকা সামথিং পার মান্থ ইএমআই। ইনকাম আছে ঠিক আছে, কিন্তু তবুও একটা চাপ থেকে যায় যত ইনকাম থাকুক। আর যেটা বলার কথা সেটা হচ্ছে ধরো 2 লাখ টাকা 2.5 লাখ টাকার মতো বেশি পে করতে হবে। আর সব থেকে বড় কথা, আমি যদি 8 লাখ টাকা লোন পাই সেখান থেকে আমাকে 7.5 লাখ টাকা দেবে, আর 50,000 টাকা সেই অফিসার বা সে খেয়ে নেবে, বুঝতে পারছো? তো আজকে এখন কিছু জানাচ্ছি না, নেক্সট ভিডিওতে তোমাদের বাকিটা জানাবো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সাবস্ক্রাইব।